চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও, যেটা বাংলা সাবজেক্টের উপরে তেত্তচানের অ্যাডভেঞ্চার, হাতে কলমে সকল প্রশ্ন উত্তর, অর্থাৎ তেত্তচানের অ্যাডভেঞ্চার গল্পের সমস্ত প্রশ্ন উত্তর ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, প্রথমে দেখো বাংলা যে সিলেবাস আছে তোমাদের, সেখানে কিন্তু তেত্তচানের অ্যাডভেঞ্চার তোমাদের আছে, ঠিক আছে। যেমন সবার আমি ছাত্র, এটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, নরহরি দাস এটাও দিয়ে দিয়েছি। আজকের ভিডিও তেত্তচানের অ্যাডভেঞ্চার, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যেই আমরা সমস্ত আলোচনা করব। বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ, আমি সমস্ত গল্পের উত্তরেই তোমাদের এক এক করে দিয়ে দেবো এবং ভাষা পাঠের আলাদা করে একটা ভিডিও তৈরি করব। হ্যাঁ, যাই হোক, আমরা সরাসরি হাতে কলমে যে প্রশ্নগুলি যদি দেখি, তেতসুকো কুরোয়ানাগি, জন্ম 1933-এ, জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন তেতসুকো কুরোয়ানাগি। তিনি একসময় তার ছোটবেলার স্কুল জীবনের স্মৃতিকে কেন্দ্র করে লেখেন তেত্তচান। ছোট্ট খুকু বলতে যা বোঝায়, তেত্তচান কথাটির অর্থ অনেকটা তাই, তবে এ শুধুমাত্র স্মৃতি নির্ভর কোনো রচনা নয়। এই বইকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সর্বজনীন এক শিক্ষা ব্যবস্থার নানা দিক। লেখিকার অসাধারণ বর্ণনা শৈলীর গুণে বইটি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং সমাদিত হয়েছে। মূল জাপানি ভাষা থেকে এই বইটির ইংরেজি অনুবাদ করেন ডরোথো ব্রিটন, আর সেই ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। আধুনিক বাংলা গানের তিনি একজন উল্লেখযোগ্য স্রষ্টা ও শিল্পী। তেত্তচান এরকম করে 1, 2, 3 এরকম করে সমস্ত প্রশ্ন তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। হ্যাঁ, তাহলে এই 8 আর তারপরে 9 নম্বরে 10টি প্রশ্ন আছে, 10 নম্বরে প্রতিশব্দে বর্ণ বিশ্লেষণ 12, 13 এবং 14 নম্বরে গিয়ে লাস্ট। যাই হোক, আমি তেত্তচানের অ্যাডভেঞ্চার, হ্যাঁ, তেতসুকো কুরোয়ানাগি। তেত্তচান শব্দটির অর্থ কি? তেত্তচান শব্দের অর্থ হচ্ছে ছোট্ট খুকু। তেত্তচান বইটির লেখিকার নাম কি? তেত্তচান বইটির লেখিকার নাম হচ্ছে তেতসুকো কুরোয়ানাগি। তোমরা এই নামটা বারবার মুখস্থ করবে। হ্যাঁ, নিচে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। যেমন দেখা গেছে লোয়াপনা, অর্থাৎ এটার অর্থ, এটা হচ্ছে কি, এটার হচ্ছে পালোয়ান, এটা হচ্ছে পালোয়ান, এটা হচ্ছে হলঘর, এটা হচ্ছে যথারীতি, এটা টেলিভিশন। তারপরে এটা হচ্ছে উৎসাহ, এটা হচ্ছে অনেকক্ষণ। আশা করি বুঝতে পেরেছো। বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। তেত্তচান তার বন্ধুকে কি করেছিল? তেত্তচান তার বন্ধুকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল। তেত্তচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে, বাড়ির উঠোনে, বেড়ার ধারে, বাগানের মধ্যে। কোথায় ছিল? বেড়ার ধারে। হ্যাঁ, তেত্তচান গাছের উঠার নিমন্ত্রণ জানিয়েছিলেন কে? ইয়াসুয়াকি চান, ইয়াসুয়াকি চান, অর্থাৎ এই যে ইয়াসুয়াকি চান। তারপর তেত্তচান মই নিয়ে এসেছিল বাড়ি, দারোয়ান খান দোকান শ্রেণীকক্ষ থেকে। তেত্তচান মই এসেছিল দারোয়ানের ঘর থেকে। কোথা থেকে? দারোয়ানের ঘর থেকে। দারোয়ানের ঘর থেকে। যাই হোক, এরপরে পোলিও, টাইফয়েড না নিউমোনিয়া, জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধে ছিল কি? ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধে ছিল। তারপরে তোমার কোনটি বেমানান চিহ্নিত? রাস্তা, রাস্তাটা হচ্ছে বেমানান। তারপরে একটা বেমানান হচ্ছে কি? তারপরে বেমানান হচ্ছে উঠোন। তারপরে সিঁড়ি, মই, তাঁবু, ধাপ, এটা হচ্ছে কি? মই। হ্যাঁ, সিঁড়ি, তাঁবু, ধাপ এগুলি সমস্ত কিছু একরকম, কিন্তু মইটা আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গটা বেমানান, কারণ বাকিগুলির দেশের নাম। সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, বক্সিং খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্যারেটে খেলা, কিন্তু সুমোটা একজন আলাদা। তারপর ঘটনাক্রম অনুযায়ী লেখো। গলায় টিকটিকিটা ঝুলে তেত্তচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এটা 2 নম্বরে সিরিয়ালে হবে। সেদিন তেত্তচান ইয়াসুয়াকি চানকে ওর গাছের ওঠার নিমন্ত্রণ জানিয়েছেন, এটা 1 নম্বরে হবে। তারপরে সিঁড়ি, মইটা টেনে নিয়ে এলো গাছের গোড়া, এটা 3 নম্বরে হবে। হ্যাঁ, এবং অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছলো, এটা 5 নম্বরে হবে। এবং ইয়াসুয়াকি চানকে বলে উঠলো, এবার চলো এসো তুমি, এটা 4 নম্বরে হবে। শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান ড্যাশতে, তোমাইতে সবার একটা করে গাছ ছিল। তেত্তচান গাছটা ছিল কি? বেড়ার ধারে। ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য
হ্যাঁ, পায়ে অসুবিধা ছিল। টেলিভিশন নাকি একটি বাক্স মতন। হ্যাঁ, তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালন, ইয়া বড় বড় সুমো পালন। একটি বাক্যতে তেত্তোচান কাকে গাছে চড়া নিমন্ত্রণ জানিয়েছিল? তেত্তোচান ইয়াসুকি চানকে গাছে চড়া নিমন্ত্রণ জানিয়েছিল। গাছে চড়া নিমন্ত্রণের কথা কারা জানতেন না? গাছে চড়া নিমন্ত্রণের কথা বাড়ির কাউকে বলেনি। কোথায়? সবার একটা করে গাছ ছিল। তোমাইতে সবার একটা করে গাছ ছিল। স্কুল চত্বরে কারা গাছগুলো দখল নিয়েছিল? স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলে মেয়েরা তার দখল নিয়েছিল। টিফিনের সময় বা ছুটির পরে তেত্তোচান কি করতো? টিফিনের সময় বা ছুটির পরে তেত্তোচান গাছের উপর চড়ে নিচের লোকজন ও উপরের আকাশ দেখাতো। ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল? ইয়াসুয়াকি চানের পায়ে পোলিও ছিল। 8-7 তত্ত্বসান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? তত্ত্বসান মাকে বলেছিল, হ্যাঁ, ডেনেন চফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে। স্কুলে গিয়ে তত্ত্বসান কি দেখেছিল? স্কুলে গিয়ে তত্ত্বসান দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর তলায় দাঁড়িয়ে আছে। তত্ত্বসান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? তত্ত্বসান দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল। হ্যাঁ, মইয়ের মাথায় পৌঁছে ইয়াসুকি চান গাছের উপর উঠতে পারছিল না কেন? পোলিওর ইয়াসুয়াকে আঙুলগুলো এমন দলা পাকিয়ে গেছিল যে সে মইয়ের মাথায় পৌঁছেও গাছে উঠতে পারছিল না। ইয়াসুকি চানের হাতটা কেমন ছিল? ইয়াসুকি চানের হাতে তত্ত্বচানের চেয়ে বড় ছিল। নিচের বাক্যগুলো উত্তর নিজের ভাষায়। তত্ত্বচান গাছের উপরে উঠে কিভাবে সময় কাটাতো? তত্ত্বচান গাছে ছিল বেড়ার ধারে, যেখানে রাস্তাটা, হ্যাঁ, কুত নবুসোর দিকে চলে গেছে, ঠিক তার ধারে। গাছটির গা যুবো ছিল, কিন্তু তেত্তোচান গাছটার 6 ফুট উঁচু ডালে উঠে ডালটা যেখানে ভাগ হয়ে গেছে সেখানে বসে টিফিনের সময় এবং ছুটির পরে উপরে আকাশ ও নিচে লোকজন দেখতো। হ্যাঁ, ছেলেমেয়েরা গাছগুলিকে কিভাবে আপন করে নিয়েছিল? তোমাইতে সবারই একটা করে গাছ, হ্যাঁ, ছিল। অর্থাৎ স্কুল চত্বরে যেসব গাছ ছিল স্কুল ছেলেমেয়েরা সেগুলো প্রত্যেকটা দখল করে নিয়ে সবাই নিজেদের গাছ মনে করে চড়তো। বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে তত্ত্বচান, হ্যাঁ, পরিকল্পনা করছিল। তত্ত্বচানের বন্ধু ইয়াসুকি চানের পায়ে পোলিও ছিল, তাই তত্ত্বচান একটা পরিকল্পনা করে সে একটা মই নিয়ে এসে গাছটার গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখে যাতে ইয়াসুকি চান সহজেই গাছের ডালে নাগাল পায়। টেলিভিশনে গল্প শুনে তত্ত্বচান কি ভেবেছিল? তত্ত্বচান ভেবেছিল যে একটা ঘরের ভেতর বাক্স, তার মধ্যে সুমো কুস্তুগির দল কিভাবে থাকতে পারে তা ভেবে পেল না। তারপর এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো। তত্ত্বচান কি বুঝতে পারলো এবং কাজটা কেন সহজ ছিল না? লেখো। তত্ত্বচান, হ্যাঁ, বুঝতে পারলো ইয়াসুকি চানের হাত পা পোলিওর কারণে এত দূরে অকেজ যে তাকে তোলাই দুষ্কর। ইয়াসুকি চানকে মইতে করে উপরে তোলা একেবারেই সহজ কাজ নয়, কারণ ইয়াসুকি চান মইতে করেও উপরে উঠতেই পারবে না, তাই এভাবে যে তাকে গাছে তোলা খুব একটা সহজ নয়। হ্যাঁ, তা তত্ত্বচান বুঝলো। তত্ত্বচান তার বন্ধু ইয়াসুকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল। কেন? ইয়াসুকি চানের নিজস্ব কোনো গাছ ছিল না, কেননা তার হাত পা পোলিওর কারণে অকেজ ছিল, ফলে তার নিজস্ব গাছ ছিল না। কেউ তাকে গাছে চড়ার নিমন্ত্রণও জানায়নি, তাই তত্ত্বচান তাকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে 9-7 দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে কি গল্প করেছিল? তত্ত্বচান ও ইয়াসুকি চান দুজনে মিলে টেলিভিশন নিয়ে গল্প করেছিল। ইয়াসুকি চানের দিদি আমেরিকায় থাকতো, সেখানে টেলিভিশন, হ্যাঁ, টেলিভিশন বলে একটা যন্ত্র আছে, যেখানে ঘরের মধ্যে আর একটা বাক্স আছে, বাক্সের ভিতর গোটা পৃথিবী দেখা যায়। জাপানে টেলিভিশন আসলে তারা দুজনে সুমুখ স্থগির দেখতে পাবে। তত্ত্বচান এইরকম কোনো যন্ত্রের কথা শুনিনি, তাই ইয়াসুকি চানের কথায় দারুণ অবাক হয়ে গেল। তারপরে তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। আমার প্রিয় বন্ধু সাথী, সে আমার সহপাঠী, সে আমার পাশে বসে, আমরা দুজনে একসঙ্গে খেলি, টিফিন ভাগ করে খাই, গল্পের বই ভাগাভাগি করে পড়ি। আমাদের আলোচনার একটা বড় বিষয় হলো গল্পের বইয়ের পড়া বিষয়। তাছাড়া আমি খেলা দেখতে খুব ভালোবাসি, আমরা দুজনে সেই নিয়েও আলোচনা করি। একই সঙ্গে আমাদের প্রিয় খেলোয়াড় নিয়েও আলোচনা করি। তাছাড়া আমার বন্ধুর খুব বিজ্ঞান বিষয়ে আগ্রহ, সে আমাকে বিজ্ঞানের নানা খবর দেয়। এসবই আমাদের আলোচনার বিষয়। তারপর বাড়ির স্কুলের কোন গাছ তোমার একেবারে নিজের বলে মনে হয়? সেই বন্ধু যত্ন তুমি কিভাবে করবে? বাড়ির ভিতরে একটা বেল গাছ আছে যা আমার খুব প্রিয়। আমি এই গাছে রোজ জল দেই, মাঝে মাঝে খুরপি দিয়ে মাটিও উপর নিচ করে দেই। যে ডালটায় ফুল আসে পরে সেই ডালের মুখটা ছেঁটে দেই। গাছটা আমার এত প্রিয় যে আমি রোজ রাতেও শোবার আগে গাছটা একবার দেখে নিই এবং শুতে যাই। তবে মাঝে মাঝে গাছের চায়ের পাড়ারও দেই, সেটা সারের গাছ করবে, গাছটা আরও ভালো হবে তাই দেই। এই গাছটা আমার বন্ধুর মতো। আমি স্কুল থেকে ফিরে গাছের সঙ্গে গল্প করি, এমনকি আনন্দ দুঃখ যাই হোক না কেন সবাই ওকে বলে থাকি। গাছে যদি তোমার একটা বাড়ি থাকতো তুমি কিভাবে সেখানে সময় কাটাতে? কয়েকটি বাক্যে লেখো। আমার যদি গাছে
কাছে একটা বাড়ি থাকতো খুব মজা হতো আমার নিজেকে অরণ্যদের মনে হতো। সেই বাড়িটা আমি সিঁড়ি দিয়ে উঠতাম, বাড়িটা একটি বারান্দা থাকতো, সেই বারান্দায় বসে আমি দূরের আকাশ এবং নিচের দৃশ্য দেখতাম। আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে এই বাড়িতে নিমন্ত্রণ জানাতাম, দুজনে মিলে আমার গাছ বাড়িতে হ্যাঁ বসে 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 আচার খেতে খেতে গল্প করতাম। হ্যাঁ, প্রতিশব্দ লেখো গাছ, গাছের প্রতিশব্দ বৃক্ষ, মাটির প্রতিশব্দ মৃত্তিকা, সূর্যের প্রতিশব্দ অরুণ, রাস্তা পথ আকাশ নত। এরপর বর্ণ বিশ্লেষণ করো। তর তর, ত হসন্ত অ যোগ র, হসন্ত যোগ ত যোগ অ যোগ র। তারপরে ছোটোখাটো দেখতে পাচ্ছ ছ ও ট, এভাবে ভয়ানক, তারপরে লাজুক, তারপরে অ্যাডভেঞ্চার। নিচের গদ্যটি জ্যোতিচিহ্ন ব্যবহার করে লিখো। এখানে জ্যোতিচিহ্ন বলতে দাড়ি, কমা, হ্যাঁ, ফুল স্টপ, সেমিকোলন, এগুলি সব হচ্ছে জ্যোতিচিহ্ন, তোমরা ভালো করে দেখে নাও। এরপরে 13 প্রশ্ন, নিচের এক একটি বিষয় নিয়ে কমপক্ষে 5টি বাক্য লেখো। খেলা, গাছ, নিমন্ত্রণ। খেলা, শিশুদের খেলা সবসময় প্রিয়। ক্রিকেট খেলা আমাদের দেশের জনপ্রিয় খেলা। আগুন নিয়ে খেলা, করোনা খেলা নিয়ে খেলা। মন নিয়ে কাজ করো না, ভাগ্য নিয়ত আমাদের নিয়ে খেলা করছে গাছ। গাছ লাগালে পরিবেশ রক্ষা পায়, গাছ হলো প্রকৃতির অমূল্য সম্পদ, গাছ অনেক উপকারী, গাছ আমাদের অক্সিজেন দেয়, বেশি করে গাছ পোতা দরকার। এরপর আছে নিমন্ত্রণ। শিয়াল বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল বন্ধুর জন্মদিনে। আমার নিমন্ত্রণ ছিল আমার দাদার বিয়েতে, বন্ধুদের নিমন্ত্রণ করলাম। তোমার কি কোথাও নিমন্ত্রণ খাবার আছে? আমার বাড়িতে আজ কয়েকজন নিমন্ত্রণ আছে। একটি গাছের ছবি আঁকো। এই যে সেই গাছের ছবি তোমরা নিজেরা চেষ্টা করবে এরকম একটা ছবি আঁকতে, ঠিক আছে? যাই হোক, তোমার এই ভিডিওর মাধ্যমে হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমরা ভালো করে ভিডিওটি না টেনে টেনে পুরোটা দেখে প্রশ্ন যখন যেটা দরকার পড়ে সেটা ভালো করে পড়বে এবং পরীক্ষাটার প্রিপারেশনটা ভালো নিবে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 বেল আইকনটি প্রেস করে রাখো। পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।